জিজ্ঞ হলে এবং তোমার আরামে করে যায় পার হতে দেবা। আমি যদি সুন্দর সুন্দর সত্যি কথা হতে থাকি ওই চুলের সঙ্গে আমি পারাপার হয়ে থাকবো। বেশ মা, আমি চুলের সঙ্গে জুলবার খুললাম, এই চুলের সঙ্গে তোমাকে পরপার হতে দেবা।
মুখর ছবে অগ্নির মধ্যে প্রবেশ করলে নিঃশ্বাস হবে সমাজ পরিকুল গুরুবাস ব্রহ্মণের ধর্ম। কোথায় তো তুমি ভগবান 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 আজ রাখো দাসীর মা কোথায় তো তুমি ভগবান ভগবান আজ রাখো দাসীর মা। ওঠো ওঠো বিশ্বাস হয়েছে অন্তরে মা যাই না কি আশীর্বাদ করব আমি আশীর্বাদ করিবা বেঁচে ফিরে সে সাথের চম্পক নগরে ভগবা তবে তো বেঁচে ফিরে আসবে আমি কেমন করে যাবো মা। পিতা স্বাধীন বাসন ঘরে ফিরে তারা দুয়ার দিয়ে যাব সেই দুয়ার খুলে যাবে প্রাণ আর আবার স্বাধীন বাসন ঘরে যারা ছিল প্রদীপ ওই প্রদীপ যদি জ্বলতে থাকে জানবে পিতা আমরা বেঁচে আছি আর ওই প্রদীপ যদি নিভে যায় জানবে তোমাদের পুত্র আর পুত্র বলবো না। তাই হোক আমি এই মুহূর্তে ভগবানকে আমি কবিরাজ কাটাই করে দেশ বিশ্বকর্মকে দেব দোকানার বাগান নির্মাণ করেছি। বিশ্বকর্মা ডাকো আজ তোমার বসছে আমার সেই হারানো বল আমি ফিরে পেয়েছি। আমি যেখানে যে হস্তে করে করেছিলে তুমি আমার জানে বাঁচলে সেই হাতে বেশ মা বেশ তুমি আমাকে জোগাড় করে দাও এক এক করে আমি মাথা চটন করে দেবো। কি করি কলার দাও দিদি গামছা দাও নতুন কাপড় দাও পারন কাপড় দিতে হয় ওরে বন্দাজ করে বিশ্বকর্মা জগৎ ঘাটে বাতাসে যাবে ভেসে বেহুলা লক্ষ্মীন্দর আর মাদদ গড়ে বিশ্বকর্মা মাদদ গড়ে বিশ্বকর্মা নদীর কিনারা মাতা দেবে আমরা বেহুলা ওই মাতা দেবে আমরা বেহুলা
আমার এই মান্দার সামনে স্বামীকে তুলে দাও। বেশ মা, বান্দাসে তোমার স্বামীকে আমি তুলে দিচ্ছি, তবে তুমি কি আমার কাছে ঋণী হয়ে থাকবে মা? কেন ঠাকুর? আমি যে শিল্পী বিশ্বকর্মা নিজে তোমার বান্দাস গঠন করে দিচ্ছি, তুমি যদি এই বান্দাসে তোমার স্বামীকে চলে যাও আমার কিছু না দিয়ে, তবে যে তোমার অকল্যাণ হবে মা। আমার কাছে তো কিছু নেই ঠাকুর, আমি কেমন করে তোমাকে দেবো ঠাকুর বলো না। স্বামী ফিরে পাওয়ার জন্য সকলের কাছে তুমি কি বলো যে কিঞ্চিত ভিক্ষা দিয়ে বিশ্বকর্মাকে বিদায় করতে হবে। ও দিদি বলো বেনাই কালী হারামালো কপালে বিধি ওই কলিবে চিনি বলো বেনাই কালী আর বিশ্বকর্মা বিদায় করো তাই জানা সবারে আশিস করে জামালেরা ও মাতার ভাষায় আমি বলো বেনাই কালী আর বিবাহে সঙ্গী মাগো সিঁদুর মারাই যাবে বলে রসার থাকবে সুখে আবার আমার সাইবারি বলো বেনাই কালী বলো বেনাই কালী বিশ্বকর্মার বিদায় করবে তাই জানাই তোমারে, দয়া করে কিছু ভিক্ষা দেবে সখীর ভাগে গো, বলো বেনাই কালী। গেলুর বাড়ির ভক্ত হবে আজের আসরে আর বিশ্বকর্মা বিদায় দেব মা এসে তোমরা দয়া করে বলো বেনাই কালী বলো বেনাই কালী আর ভিতর দিল এ ভোলা তাদের জলে ভেসে, সেই আশীর্বাদ বড় ভাইরা স্বামী ফিরে পাবে গো, বড় বেনাই কালী। আর বাবুরা সবা চোখে টিকা দেওয়া মারে শরীরে যাবো দাদারা টিকা দেওয়া মারে দাদারা সবাই দয়া করে আসবেন ভাইরা জানাই যে তোমাদের বিশ্বকর্মার বিদায় হবে, জানাই যে তোমারে বলো বেনাই কালী। আর যেজুর মায়ের ভক্ত হবে আজে দিয়া সরে বিশ্বকর্মা বিদায় দেব মা ও তাই জানাই সবারে দয়া করে আসুন ভাইরা তোমায় বেশি নাচে, তোমার কাছে আসে আজি ভিক্ষা দেওয়া মারি, বলো বেনাই বিধি। আর মা জানরি দানি হয়ে সিঁদুর পড়ায় গেল সতীর হাতে 10টি টাকায় মান দেশে রাখিল বলো বেনাই কালী আর দয়া করে আসুন ভাইরা বেনাই যাবে, যদি দেবরা হাতে জলে পরামতি রয়ে, বলো বেনাই বিধি। আর নায়ের মাতা রানী হলো সিঁদুর পড়ায় গেল
করার নেই, নিয়ে যেতে হবে তোমার। কম্বল নিয়ে চলে যাও, কম্বলটা নিয়ে চলে যাও। আজ বিপ্রা সখী তার স্বামীর বাতাসটা করে লয়ে আসি চাপাতলার ঘাটে এসে বলছে, কাগজ নাই কলম নাই, কেমন করে আমার পুত্রের বার্তা আমার মা অমলা আমার পিতা সাই সদাগরকে জানাবো। তাই আজ স্বামীর হাতে ছিল মালিক অঙ্গুরি, সেই মালিক অঙ্গুরি খুলে নিয়ে সে তো কাককে দেখতে পায় মা, তাই সে তো কাকের মুখে তুলে দেয় আর বলে, ওই আমি ধরি গো আমাদের কপাল ভেঙে গেছে। আমি তাই সুন্দর হরিকে একটিবার বাপ সুন্দর হরি, সুন্দর হরি। বলো মা বলো। দেখো বাবা, এই মানিক অঙ্কুরে দান করেছিলাম কালকে জামাতার হাতে, আজ কেন কাকের মুখে? ওরাই আমাদের কপাল ভেঙেছি বাবা। যাও বাবা যাও, এক্ষুনি এই মেলিনীর ভার সাজিয়ে দিচ্ছি, ভক্তকে এক্ষুনি আনো। এই মধ্যে আমাদের তুমি বেলেনের ভাত সাজিয়ে দাও, আমরা তিন ভাই মিলে নিয়ে যাবো সেই বেলেনের ভাতকে আমরা 14 বলতে রেখে আসতে যাবো। আয় ভাই, একটিবার তিন ভাই মিলে যাই সেই বেলেনের ভাত নিয়ে আসতে। ওরে আয় না ভাই, সুমন হরি আগে তোরা করে আজ ভক্তি আনতে যাই গো মোরা। আয় না ভাই সুমন হরি আগে তোরা করে ভক্তি আনতে যাই গো মোরা।
সোনামণিকে দেখতে যেতে হবে গো। তাই তাই এসে ভাই তিন ভাই মিলে আমরা যাই আজকে সেই মেলেনির ভাত নিয়ে ছোট্ট সোনামণির কাছে। ওরে ভাই, আমরা তো চাপা তলায় কাটে এসেছি, কিন্তু ওই যে চম্পক নগরে চাপা তলার ঘাটে লেখা আছে বিমলা লড়াটে সিঁদুর দিয়ে যে আমাদের বাড়ি থেকে যদি আমার পিতা মাতা এবং আমার দাদারা যদি কেউ আসে তারা করে জানে যাই আসে চাপা তলার ঘাটে, কিন্তু চাপা তলার ঘাট আমরা চিনি না, কেমন করে যাবো বলতে পারি রে ভাই। আই না ভাই, লোক হয়েছে কথা বলতে বলতে আমরা চলে যাব, আমরা চাপা তলার ঘাটে যাব। আজ কোন পথে তোমরা বলে দাও আমাদের, তোমরা বলে দাও আমাদের চাপা তলার ঘাটে যাব কোন পথে। ভাই রাস্তা নাহি পাই, চাপা তলার ঘাটে যাব কোন রাস্তায় বাজাই। আমরা তিন ভাই রাস্তা নাহি পাই, ভক্তিয়াতে যাব মোরা কোন পথে বাজাই। ভক্তিয়াতে যাব মোরা হায় হায় গো, ভক্তিয়াতে যাব মোরা হায় হায়। তোমরা বলে দাও মোরা যাই, তোমরা বলে দাও মোরা যাই, চাপা তলার ঘাটে যাব কোন পথে। বড় দাদা এই দেখ চাপা তলার ঘাটে ওই অজগর দেখা যাচ্ছে কত আর ভালা, কিন্তু আমরা সেই ছোট্ট সোনামণি কোথায়? আমরা তাকে দেখতে পাচ্ছি না। একটি বার ডাক না ভাই, আমাদের মনকে একটি বার একটি ডাক। বেহুলা কোথায় বোন কোথায়? একটি বার আয় না বোন, দেখা দে না বোন, দেখা দে না। বেহুলা বেহুলা দাদা বেহুলা দাদা ফিরে আয় বোন, ফিরে আয়। এই দাদা তোমরা কি দেখতে এসেছো দাদা? তোমরা ফিরে যাও দাদা। আমি যে তোকে নিতে এসেছি আর মেলুনির ভাত নিয়ে এসেছি তিন ভাই মিলে তোর জন্য। দাদা ওই মেলেনির ভাত তোমরা ফিরিয়ে দিয়ে যাও। আমি যে স্বামী